প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম আপনাদের সাথেই আছি। তো আজ আমরা এসেছি ইন্ডিয়ান গেট, যা কার্তব্য পথ থেকে দেখা যায়। 12ই ফেব্রুয়ারি 1931 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের 10 বছর পর স্মারকটি লর্ড আরউইন দ্বারা উদ্বোধন করা হয়েছিল। তিনি এই অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের পরে যারা এই স্মৃতিস্তম্ভটি দেখবে তারা এর উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে শিখতে পারে, সেই ত্যাগ ও সেবার কিছু যা এর দেয়ালে রেকর্ডের নাম। সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের মধ্যবর্তী দশকে রেললাইনটি যমুনা নদীর ধারে চালনার জন্য স্থানান্তরিত করা হয় এবং 1926 সালে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন খোলা হয়। ইন্ডিয়ান গেট, যা প্রতি সন্ধ্যায় 19টা PM থেকে 21:30 PM ঘন্টা পর্যন্ত আলোকিত হয়। এটি আজ দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে কাজ করে। চলাচল বন্ধ না হওয়ায় পর্যন্ত গাড়িগুলো গেট দিয়ে যাতায়াত করত। প্রজাতন্ত্র দিবসে প্যারেড রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয় এবং ইন্ডিয়া গেট প্রদক্ষিণ করে উদ্ধৃতি প্রয়োজন। ইন্ডিয়ান গেট প্রায় নাগরিক সমাজের বিক্ষোভের একটি স্থান, যার মধ্যে 2011 সালে দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়ার বিক্ষোভ সহ 2017 সালে ইন্ডিয়া গেটটি ইংল্যান্ডের লিসেস্টারে আর্চ অফ রিমেমব্রেন্সের সাথে জোড়া হয়েছিল। এটি আরেকটি লুটিয়েন্স যুদ্ধের স্মারক, একটি খুব অনুরূপ নকশা অনুসরণ করে কিন্তু ছোট স্কেলে। একটি অনুষ্ঠানে যুক্তরাজ্য ভারতের হাইকমিশনার লিসেস্টারের খিলানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভারতে ব্রিটিশ হাইকমিশনার ইন্ডিয়ান গেটে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। ভারতীয় সেনাবাহিনীর মৃতদেহের জন্য যারা ফ্রান্স এবং ফ্লান্ডার্স, মেসোপটেমিয়া এবং পারস্য পূর্ব আফ্রিকা, গ্যালিপলি এবং নিকটবর্তী ও দূর প্রাচ্যের অন্যত্র এবং পবিত্র স্মৃতিতেও যারা পড়েছিলেন এবং সম্মানিত হয়েছেন, তাদের নাম এখানে লিপিবদ্ধ আছে। এবং যারা ভারতে পড়েছিলেন উত্তর পশ্চিম সীমান্তে এবং তৃতীয় আফগান যুদ্ধের সময়। 13,313টি নাম খোদাই করা আছে, যার মধ্যে 12,357টি ভারতীয়। স্মৃতিসৌধের নাম পড়ার অ্যাক্সেস সীমাবদ্ধ, যদি সেগুলা কমনওয়েলথ ওয়ার গ্রেডস কমিশন, যা তাদের নিজ নিজ মৃত্যুর তারিখ, ইউনিটের নাম, রেজিমেন্ট, স্থানসহ নামগুলি তালিকাভুক্ত করে। গেটে যেখানে নাম, অবস্থান এবং অন্যান্য তথ্য খোদাই করা আছে। 1972 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে খিলান পথের নিচে একটি যুদ্ধের হেলমেট দ্বারা আবদ্ধ এবং 4টি চিরন্ত শিখা দ্বারা আবদ্ধ একটি বিপরীত রাইফেল সহ একটি কালো মার্বেল প্লিন্থের সমন্বয়ে একটি কাঠামো নির্মিত হয়েছিল। অমর জওয়ান জ্যোতি অমর সৈনিকের শিখা নামে পরিচিত এবং এই কাঠামোটি 1971 সাল থেকে ভারতের অজানা সৈনিকের সমাধি হিসেবে কাজ করে আসছে। ইন্ডিয়া গেট ভারতের বৃহত্তম যুদ্ধ স্মারকগুলির মধ্যে গণনা করা হয় এবং প্রতি প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী অমর জওয়ান জ্যোতিতে তাদের শ্রদ্ধা জানাতে গেটে যান, যার পরে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হয়। ইন্ডিয়া গেট প্রায়ই নাগরিক সমাজের বিক্ষোভের একটি স্থান এবং পর্যটকদের কাছে জনপ্রিয়। ইন্ডিয়ান গেট, যাকে আর্ক ডি ট্রায়াম্ফের সৃজনশীল পুনর্নির্মাণ বলা হয়, এর বৃহত্তর খোলার জুড়ে 30 ফুট এবং 9.1 মিটার বিস্তৃতি রয়েছে এবং এটি কিংসওয়ারের পূর্বে অক্ষয়ী প্রান্তে অবস্থিত। বর্তমান কার্তব্য পথ কেন্দ্রীয় নতুন দিল্লিতে তিস্তা এবং প্রধান আনুষ্ঠানিক শোভাযাত্রার রুট। ইন্ডিয়ান গেটে অবস্থিত পুরনো অমর জওয়ান জ্যোতি পূর্বে জাতীয় যুদ্ধের স্মারক হিসেবে কাজ করেছিল।
এটি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইচ্ছা অনুযায়ী 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে স্বল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল। অগভীর গম্বুজ যুক্ত বাটিটি বার্ষিকীতে জ্বলন্ত তেলে পূর্ণ করার উদ্দেশ্য ছিল, তবে এটি খুবই কমই করা হয়। মেমোরিয়াল গেট ষড়ভুজ কমপ্লেক্স, যার ব্যাস প্রায় 625 মিটার এবং 2051 ফুট, প্রায় 306,000 মিটার অথবা 3,290,000 বর্গ ফুট এলাকা জুড়ে। ইন্ডিয়া গেটের কাঠামো আয়তাকার, 4টি মুখের প্রত্যেকটিতে একটি বড় খিলানপথ রয়েছে, তবে দীর্ঘ দিকের খিলানগুলি আরও বড় এবং উচ্চতর। সংক্ষিপ্ত দিকের খিলানগুলির নিচে দরজা দিয়ে অবরুদ্ধ, কিন্তু উপরের দিকে খোলে। প্রযুক্তিগতভাবে 4টি খিলান ভবনটিতে একটি টেট্রাপিলন করে তোলে। সংক্ষিপ্ত দিকের খিলানের অবরুদ্ধ নিচের উপরে পাথরের একটি বড় অলঙ্কার রয়েছে। বিল্ডিংয়ের চারপাশে ছাদ নির্মাণগুলি সেই স্তরে চলে যেখান থেকে খিলানের আকার উভয়ই উঠে আসে এবং খিলানের মূল পথরগুলি সামান্য প্রসারিত হয়। সংক্ষিপ্ত দিকের খিলানগুলির শীর্ষগুলি উচ্চতর। দীর্ঘ দিকের খিলানের ভিত্তি স্তরে ছাদ নির্মাণের নিচে স্পর্শ করে। খিলানগুলির ছাদ এবং নিচের অংশগুলি ভালো ব্যবধানযুক্ত কফার দিয়ে সজ্জিত। ইন্ডিয়ান গেট এই স্মৃতিস্তম্ভটি 40 একর জমি জুড়ে বিস্তৃত এবং ভারত সরকার নতুন দিল্লি ইন্ডিয়া গেটের কাছে বিদ্যমান ছত্রিয় চারপাশে তৈরি করেছিল। স্মারক প্রাচীরটি মাটির সাথে এবং বিদ্যমান নান্দনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি 2019 সালে জানুয়ারি মাসে সম্পন্ন হয়েছিল এবং 25শে ফেব্রুয়ারি ভারতের সরকার নরেন্দ্র মোদী উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।